কেমন আছো সবাই? আশা করি প্রত্যেকেই তোমরা খুব ভালো আছো। বেরিয়ে পড়েছিলাম আজকে একটা বিয়েবাড়ির উদ্দেশ্যে। বিয়েবাড়িটা ভীষণ 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 স্পেশাল, তার কারণ আজকে ছিল অনিরুদ্ধর একদম ছোট্টবেলার একটা বন্ধুর রিসেপশন পার্টি। যে দিক দিয়ে যাব সেই দিকেই আসলে হাইকোর্টটা পড়ে, আর আমার একদমই কোনো দিনই বলতে গেলে আসা হয়নি হাইকোর্ট এলাকাতে। অনেকবারই বলেছি, সেই সুযোগও হয়নি। কিন্তু আজকে যেহেতু সামনাসামনিই ছিল রিসেপশনটা, তো আমাকেও দেখাচ্ছিল কোন দিকে ওর কোন কাজ থাকে আর কি থাকে। তো হাইকোর্ট চত্বরটা ঘুরে আমরা চলে গেলাম পোলো ফ্লোটেলে। রিসেপশনটা ছিল পোলো ফ্লোটেলে। এই জায়গাটাও ভীষণ সুন্দর, একদম গঙ্গার ওপরে, অ্যাম্বিয়েন্সটাও ভীষণ সুন্দর। তো চলো এখন ঢুকে পড়েছি। ঢোকার সাথে সাথে গিয়ে একটা মিষ্টি ছবি দিয়ে ইজেলটা চোখে পড়লাম। জায়গাটা তো খুব সুন্দর ডেকোরেশন করেছিল, আর ঢোকার সাথে সাথে দেখাও হয়ে গেল একদম ছোটোবেলার বন্ধুদের সাথেও। সেখানে গল্প আড্ডা করতে করতে শুরু করলাম স্টার্টার খাওয়া। স্টার্টারে ছিল মোজারেলা চিজ স্টিক, ক্রিসপি চিলি বেবি কর্ন, ফিশ ফ্রাই, আর ছিল রেশমি কাবাব। তারপর আমরা সবাই মিলে তুললাম একটা সেলফি, নতুন বর বউয়ের সাথে আলাপ হলো। শুরু করলাম স্টার্টার খাওয়া। এখানে আদ্রিতা, ঈশিতা আর সৌরভ দা এরা সবাই ছিল। তারপর আমরা গেলাম আর একটা কাউন্টারে, যেখানে ককটেল মকটেল সমস্ত কিছুই পাওয়া যাচ্ছিলো, কিন্তু আমরা সবাই মকটেলই খেলাম। আর প্রচুর 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 ফটো সেশন হলো, আর সাথে কিছু ভিডিও ক্লিপসও। তারপর সোজা চলে গেলাম ডিনার করতে। ডিনারে গিয়ে দেখি নানান ধরনের স্যালাড, সাথে ছিল লাচ্ছা পরাঠা, তারপর ছিল স্টিম রাইস, ডাল মাখানি, ভেজ মিক্স, একটা শাহি পনির ছিল, তারপর ছিল মালাই কোফতা, বেকড ভেটকি উইথ লেমন বাটার সস, চিকেন বিরিয়ানি আর মাটন। কোনো দিকে না তাকিয়ে চুপচাপ মাটন আর চিকেন বিরিয়ানি নিয়ে আমরা প্রত্যেকেই বসে পড়লাম ডিনারের জন্য। আর ডিনারটা জাস্ট অসাধারণ ছিল। বিরিয়ানিটা টপ নচ বলতে গেলে। ভীষণ এনজয় করে আমরা প্রত্যেকে খাওয়া দাওয়া সারলাম। খাওয়া দাওয়া সেরে নিয়েও আমরা করছিলাম সবাই গল্প। খেতে খেতে তো প্রচুর ছোটোবেলার গল্প, আড্ডা হই হই হচ্ছিল। আর এখানে প্রত্যেকেই সবার ছোটোবেলার একটা একটা করে গল্প বলছিল। আর এখানে দেখো কেমন জোয়ারটা উঠেছে, এত জল উঠেছে যেন মনে হচ্ছে এই ডেকে চলে আসলো বলে। তারপরেও আমরা এইখানটাতেও ছাড়লাম না একটা ছবি তুলতে। প্রত্যেকেই সুন্দর সুন্দর ছবি তুললাম। আর বলো না, বিয়েবাড়ি মানে তো ছবি তোলা, মজা করা। বিয়ের বাড়ি প্রত্যেকেই প্রায় খালি হয়ে গেছে, কিন্তু আমরা এখনও বেরোইনি। আর এই যে আমি আর ঈশিতা একটা সুন্দর মোমেন্ট ক্যাপচার করতে করতে বেরোচ্ছিলাম। এখানে কাকুও ছিল। রিটার্ন গিফটটা ভীষণ সুন্দর ছিল। আজকের ব্লগটা এতটাই। ভালো লাগলে অবশ্যই এটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। আর এটা